তোমার বেড়া দেখলে হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর তোমরা যদি সাপোর্ট করো তাহলে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আমি প্রত্যেক দিন ভিডিও আনার চেষ্টা করব। তোমরা প্রচুর পরিমাণে সাপোর্ট করবে আর আমার ভিডিওটা দেখবে। আমি আমার লাইফস্টাইল এবং আমি কি করছি এবং কোথায় যাচ্ছি তোমাদের মাঝে শেয়ার করছি, আর আমার সঙ্গে সঙ্গে আমার লাইফটা তোমরাও এনজয় করো। এনজয় দ্য ভিডিও। এই বোনের বাড়িতে আমার সুখ দুঃখ অনেক স্মৃতি জড়িয়ে আছে। বিয়ের পরে টাইম হয় না, যেতে পারি না। তো আজ আমার খুব মন চাইলো তাই গেলাম। তো আমার সঙ্গে তোমাদের মাঝেও একটু আমার সুখটা শেয়ার করলাম। বিয়ের আগে আমি অনেকবার এই বোনের বাড়িতে এসেছি, বেড়ালাম এবং সবার সঙ্গে লাইফটাকে অনেক দিন আমি কাটিয়েছি। 3 মাস 4 মাসও বেড়ানো হয়েছে ওদের বাড়িতে। তো ওদের সঙ্গে থাকা কিছু স্মৃতি আমার মাঝে মাঝে মনে পড়ে। তো আজ আমার এই বোনের কথা খুব মনে পড়েছে, আর ওদের বাড়িতে আজ গিয়ে আমি ওদের সঙ্গে একটু টাইম কাটালাম আর একটা দাদার সঙ্গে অনেক হাসি মজাক করলাম। তো আমার সঙ্গে তোমরাও এনজয় করো। আমি বোনের বাড়িতে গিয়ে খুব হ্যাপি ছিলাম। তো তোমাদের মাঝে আমার আনন্দটা শেয়ার করছি, আর তোমরা পুরো ভিডিওটা দেখবে। এনজয় দ্য ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্ল্যান যে আমি বোনের বাড়িতে আজ যাব। তো আমার যাকে সঙ্গে নিয়ে যাব। তো সকালবেলা মাছ রান্না করলাম, মাছ কেটে ডাল দিয়ে রান্না করছি, আর সবজি রান্না করে তারপরে ছেলেকে খাইয়ে আমি রেডি হয়ে যাব। তো আমি তো রান্না করছি, তো তোমাদের মাঝে আমি কী করলাম কাজ সকালবেলা যাওয়ার আগে, তো ওটা তো আমি শেয়ার করলাম। আর ডালটাকে তাড়াতাড়ি করে রান্না করছি বলে একবারে পুরোটা আমি বসিয়ে দিলাম সিদ্ধ করে, আর বাকিটা সবটা পরে দিলাম, কারণ তোমাদের পরিপূর্ণভাবে দেখাতে পারলাম না সবজিটা। তারপরে আমরা রেডি হয়ে গেলাম। এই বন্ধরা মনে দিয়ে দিব। মাসির বাড়ি কোন বাড়ি যাবে? বাড়িটার নাম কি? ক্যাম্পে কাছে না, হ্যাঁ, যাতে মানে ধরো এনে যাইতে বেশি 5 মিনিটও লাগে না। চিনো কেন? চিনি। আমি তো আগে তো বেশিরভাগ এদিকে থাকতাম, তো পরীক্ষার মাধ্যমিক পরীক্ষা দিবার পরে তারা বাড়িতে তো বেশি থাকতাম আগে। আমরা এসে পৌঁছে গেলাম বোনের বাড়িতে। আর এ বাড়িতে আগে আমি অনেকবার এসেছি, অনেক দিন ছিলাম। আমি যখন অসুস্থ ছিলাম তখন ওরা আমাকে খুব আদর করে ওদের বাড়িতে রেখেছে। সুস্থ যতদিন হইনি আমি ওদের বাড়িতে ছিলাম, আর ওরা খুব আদর করতো। ইনস্টাগ্রামে ফটো তুলে দাদা। আমি তো জানি ভাই এটু আইতাছে বোম্বের হিরোডারে। কারে কারে হিরোডারে মই বাবা দুই সেন থেকে গুলো বাতি খাইছে না? না এনি যাবে লই এ বাক্কা করে বলবো বালা না কেমনে খাইতেছ আমি দেখামু। মানে মুখ তা কিটা করে কাছে পড়াছে সকল আমি এদিকে খুঁজি, তাই রে তাই দেখ সোফার ভিতরে। শুনছি দেখছি ও একটা মেয়ে আছে না এখন, দেখামো তোমারে। তাই মা স্ট্রোক করে মারা গেছে। স্ট্রোক করে না, হার্ট অ্যাটাক করে মনে। খুব পেনকো। হ্যাঁ হ্যালো हेलो बोलो बोलो हाय हाय। তেনে ভাত খাইতো না? ভাত খাইতো না? না সারা দিন রাতে ভাত খায়। রাত্রে ভাত খায়? রাত্রে ভাত খায়? রাতে ভাত খায়।
এটা আমার বোনের শাশুড়ি, আর যেটা ঘরে ঢুকলো এটা ওর ননদের হাজবেন্ড। আমি যখন ওদের বাড়িতে আগে বেড়াতে আসতাম তখন খুব মস্তি করতাম। বৈশাখ মাসে আবার যাবেন? হ্যাঁ, আমাদের ঘোরাঘুরি শেষ। আমরা বোনের বাড়ি থেকে বের হয়ে অটোতে উঠলাম। আমরা এখন আমাদের ঘরে চলে যাব। যাকে নিয়ে এসেছি তো চলে যাচ্ছি। আর আমার পুরো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক করে দেবে। আর সত্যি খুব মস্তি করেছি, কিন্তু সবটা আমি তোমাদের দেখাতে পারলাম না। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।